মা, তুমি তো আমাকে পয়সা দিলে না। আমার কাছে তো পয়সা নেই বাবা। এ মা, তুমি এত ভালো মেয়ে, তোমার কাছে পয়সা নেই, তুমি বাড়ি যাবে কি করে? কেন, পয়সা ছাড়া বুঝি বাড়ি যেতে পারবো না? পয়সা না থাকলে গাড়িতেই উঠতে দেবে না। তুমি আমার কাছ থেকে পয়সাটা নাও, কাল কিন্তু দিয়ে দিও। পয়সা না থাকলে তুই খাবে কি করে? খাবো না, তবু তুমি তো বাড়ি যেতে পারবে। আমার কৌটোয় কত পয়সা পড়েছে। না বাবা, আমি হেঁটেই চলে যাব। তুমি লজ্জা পাচ্ছ? তোমার মুখ থেকে বয়ে আছে তুমি কিছু খাওনি। তোমার খুব খিদে পেয়েছে, তাই না? না রে সোনা, আমার একটু খিদে পাইনি। আমি কত কিছু খেয়েছি, আজ থাকলে তোর মতনটাই হতো, তাকেও তো খেয়েছে। আমার আর খিদে পায় না রে, আমার আর খিদে পায় না। কেঁদো না মা, কেঁদো না। এ তোমাদের বিরাট সৌভাগ্য মিস্টার সেন। আমার মেয়ে আপনাদের পুত্রবধূ হবে, এর চেয়ে ভালো খবর আর কি হতে পারে। হ্যাঁ, আপনি 22 তারিখে আশীর্বাদটা সেরে ফেলুন। হ্যাঁ হ্যাঁ, 28 তারিখে বিয়েটা হতে পারে। আরে না না, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। না না, আপনি আসবেন কেন, আমরাই যাব। সুদীপকে কতদিন দেখিনি, পাক্কা সাহেব হয়ে ফিরে আসছে বোধহয়। ওকে ওকে, সি ইউ, বাই। ওটা এই পৃথিবী থেকে একজনকে সরিয়ে দিতে হবে। কাকে? তোমাদের এই পাগলির ছেলেটাকে। না, কি বলছেন আপনি? ও যে আমাদের বড় আদরের ফেকু। হ্যাঁ হ্যাঁ, ওই ফেকুকেই নামিয়ে দিতে হবে। কারণটা জানতে পারি কি? কোনো প্রশ্ন নয়, টাকা পাবে, কাজ করবে, ব্যাস। সরি রায় সাহেব, কারণ না জেনে কোনো কাজ আমি করতে পারবো না। ইজ ইট? দিব্যেন্দুর কথা তোমার মনে আছে? হ্যাঁ, আরে 5 বছর আগে আপনার কথা যাকে শিখে দিয়েছিলাম তো। কিন্তু ও তো এখন পাগল হয়ে রাস্তায় রাস্তায় প্রফেসর করে বেড়ায়। হ্যাঁ, আমার মেয়ে টিয়াকে একটা মাটির পুতুলের সামনে বিয়ে করে এই স্কাউন্ডেলটা টিয়াকে ভোগ করে, যার ফলে টিয়াকে জন্ম দিতে হয় ফেকুর। মানে ফেকু আপনার নাতি? না, হ্যাঁ হ্যাঁ, আমি মেনে নিলে সম্পর্কটা তাই দাঁড়াতো, কিন্তু ফেকুর বেঁচে থাকাটা বোধহয় আমাদের পক্ষে আর নিরাপদ নয়, কারণ টিয়ার আমি বিয়ের ব্যবস্থা করেছি। কিন্তু ফেকু তো আপনাদের কারো ক্ষতি করতে আসছে না। ও বেঁচে থাকলে, ওর জন্ম পরিচয় জানলে সব কিছু ভেঙে তছনছ হয়ে যেতে পারে। এই শেষ বাজিটা আমাকে জিততেই হবে, যত টাকা লাগে লাগুক। কিন্তু এ বড় কঠিন কাজ রায় সাহেব। ঠিক আছে, হীরার কাছেই যাব। ও 50,000 টাকা চেয়েছিল, ভাবলাম তোমরা পুরনো লোক। 50,000? আমাদের কি এসব কেস তো আজকাল এদিক ওদিক কত হচ্ছে। পুরো টাকাটা চাই কিন্তু কাজের আগে অনেক অনেক মাল খেতে হবে, না হলে আমাদের আদরে ফেগুয়ে জবাই করতে পারবো না রায় সাহেব। ডান। বাহ, একেবারে রেডি হয়ে এসছিস। বাড়ি ফের। না, বানানোটা তোর কাছে শিখবো। দাদু, আমরা নৌকা চলবো না? চড়বি বই কি, নিশ্চয়ই চড়বি। নৌকা করে একেবারে এপার থেকে ওপারে চলে যাবে। রানা, তুই ভাগ এখান থেকে। তুই রায় সাহেবকে থ্রেট করেছিস, ফেগুকে সরিয়ে দিলে ওকে মার্ডার করে দিবি বলে। তোর এত বড় হিম্মত, সারা লিডার হয়ে গেছিস তুই। আচ্ছা টোটা, আমি যদি তোকে 1 লাখ টাকা দিই, নেবি? কেন 1 লাখ টাকা তুই দিবি কেন? আমার একটা কাজের অর্ডার আছে। ব্যাংক লুট ফুট হবে নাকি? না না না, ব্যাংক ট্যাঙ্ক নয়, হৃদয় লুট। টোটা, তুই পৃথিবীতে যাকে সবচেয়ে বেশি ভালোবাসিস, তোর ছোট বোন টুটুল, পারবি পারবি তার মাথাটা এনে দিতে? শালা, তুমি আমাকে টাকা দেখাতে এসেছো, তোর জিভটা আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো। পারলি না,
বলি না টোটা এত বড় অর্ডারটা হাসিল করছে। রানা, তুই কি পাগল হয়ে গেলি? নিজের বোনকে এত ভালোবাসিস যে লাখ টাকা নিতে পারলি না, অথচ ভাগের 5,000 টাকার জন্য ফেকুর মাথাটা নিতে পারিস। ভাগের টাকা তুইও তো খেয়েছিস, তুই বেমানি করতে পারিস, কিন্তু আমি পারি না। আমি জানি কি দাম আছে ছোট্ট ফেকুটার, কিন্তু রায় সাহেবের মতন পার্টি হাতছাড়া হয়ে গেলে আমাদের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। কথাটা তাহলে বুঝতে পেরেছিস? হ্যাঁ, আমি আমি বেলুর ওখানে যাচ্ছি। মদ হবে, মুরগি হবে, আর আর সব খরচা কিন্তু আমার। মুরগি? আমিও মুরগি মাংস খাবো দাদু। খাবে, নিশ্চয় খাবে। তো সাথে তো মুরগি হবে, মদ হবে। আমাদের মতো নোট খাওয়া বি ক্লাস মাস্টাররা যেদিন তোকে দেখেছিল, কোলে পিঠে করে মানুষ করেছিল, সেদিন কি ভেবেছিল যে তোকে মেরে ফেলতে পারলে আমরা অনেক টাকা পাবো, অনেক টাকা পাবো, আর সেই টাকা দিয়ে আমরা আমাদের পেটটাকে চালাবো। আমরা চটপট কাজ ছাড় তো। মুরগি কাটবে দাদু? হবে না ওস্তাদ, এই কাজ আমার দ্বারা হবে না, আমি কিছুতেই পারবো না। আর সারা মেয়ে ছেলে কোথাকার! না ওস্তাদ, নিজের বোনকে এত ভালোবাসিস যে লাখ টাকাও নিতে পারলি না, কিন্তু যাকে কোলে পিঠে করে মানুষ করেছিস তাকে মেরে ফেলতে পারলে অনেক টাকা পাবি, অনেক। আর সেই টাকা দিয়ে নিজের এই পেটটাকে চালাবি, তাই না? দাদু দাদু, আমার পায়ে বড্ড ব্যথা করছে দাদু। আর সালা, আমি কারো কাকু ফাকু নই। দাদু দাদু, আমার পায়ে ভীষণ ব্যথা করছে, কোলে নাও না দাদু। দাদু দাদু, আমার পায়ে ভীষণ ব্যথা করছে, কোলে নাও না দাদু। আয় দেখু, কোলে আয়, তুই আমার কোলে কোলেই চল। আমি বড্ড ছোট হয়ে গেলাম, বড় ছোট হয়ে গেলাম। দাদু, আমার ডাকছে। তুই কোথাও যাবি না, তুই আমার কোলে কোলেই চল, তোকে আমি কোথাও যেতে দেবো না। রানা কাকুর কাছে যেতে হবে না। টোটা, এই টোটা, হ্যাঁ? বিবেকের ধারটা ফজলের ধারের থেকে অনেক বেশি, তাই না? রানা, আমায় ক্ষমা করে দে রানা, খুব ছোট হয়ে গেলাম সবার কাছে। এই এই, আমি তোকে কথা দিচ্ছি, কোটি টাকা দিলেও কেউ ফিকুকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে যেতে পারে, কেউ না, কেউ পারবে না।